ঘোড়ার ঘর ব্রিটেনে বাংলাদেশিদের অনেকের ঘরে এটি আতঙ্কের নাম। ঘোড়ার দৌড়ে যাদের আসক্তি হয়েছে তাদের সংসার পুড়েছে। ব্রিটেনে জুয়া খেলার দোকানগুলোকে বাংলাদেশিরা বলে থাকেন ঘোড়ার ঘর। মূলত ঘোড়ার দৌড়ের উপরে বাজি ধরা হয় বলেই এমন নাম। বাংলাদেশে যেমন মানে মুড়ে মুড়ে চায়ের দোকান রয়েছে, তেমনি ব্রিটেনের মুড়ে মুড়ে রয়েছে মদ এবং জোয়ার দোকান। লাইসেন্সকৃত মোট ৯,০০০ জোয়ার ঘর রয়েছে পুরো ব্রিটেনে। বছরে ১৪ বিলিয়ন পাউন্ডের জুয়া খেলা হয় এই ব্রিটেন জুড়ে। সবচেয়ে বেশি বাংলাদেশি যে এলাকায় বসবাস করেন, মানে এই টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক রিপোর্টে দেখা গেছে ৩ লাখ বাসিন্দার এই কাউন্সিলে রয়েছে প্রায় ৯০টির মতো জোয়ার দোকান। এই কাউন্সিলে বাংলাদেশি রয়েছেন ১ লাখেরও বেশি, যা মোট জনসংখ্যার ১/৩। মানে ব্রিটেনের এই টাওয়ার হ্যামলেটসে যত জনসংখ্যা বেশ করেন তার মধ্যে সবচেয়ে বেশি বসবাস করেন বাংলাদেশিরা। কাউন্সিলের জুয়া বিষয়ক রিপোর্টে বলা হয়েছে শুধু টাওয়ার হ্যামলেটসেই রয়েছেন ৬,০০০ নিয়মিত জুয়ারি। এর মধ্যে সূত্র বলছে অন্তত ৩,০০০-এরও বেশি বাংলাদেশি জুয়ায় আসক্ত। জুয়ার প্রতিষ্ঠানগুলোতে গিয়ে দেখা যায় বাংলাদেশি নারী পুরুষদের আনাগোনা। জুয়ায় আসক্তদের বড় একটি অংশ হচ্ছে ২৫ থেকে ৪০ বছর বয়সী। এছাড়া অনেক বয়স্ক লোকও কিন্তু নিয়মিতভাবে জুয়ার ঘরগুলোতে গিয়ে থাকেন। গত কয়েকদিনে বাংলাদেশে অধ্যুষিত মাইল্যান্ড থেকে শুরু করে হোয়াইট চ্যাপেল, কমার্শিয়াল স্ট্রিট, পপলার, এইসব এলাকার যে কোরাল, লেডব্রুকস, তারপরে উইলিয়াম হিলস ইত্যাদি বাজির বা জুয়ার ঘরগুলোতে ঘুরে দেখা গেছে যে অসংখ্য বাংলাদেশিরা কিন্তু আনাগুনা করেন। এসব সবগুলোর সামনে অসংখ্য বাংলাদেশিদের আনাগুনাও দেখা যায়। বাজি ধরছেন তারা ঘোড়ার দৌড়ের উপরে, কেউ ফুটবলে বাজি ধরছেন। তবে মজার বিষয় হচ্ছে দুনিয়ার এমন কোনো বিষয় নেই যেখানে বাজি ধরা হয় না। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন, বাংলাদেশের নির্বাচন, ব্রিটেনের নির্বাচন, সব কিছুই থাকে বাজির দৌড়ে। পপলারের কুড়াল নামের একটি বাজির দোকানে কথা হয় নাম প্রকাশে অনিচ্ছুক একজন নিয়মিত বাংলাদেশি জোয়াকুরের সাথে। তিনি জানান যে এটি একটি নেশা। প্রতিদিন এখানে এসে বাজি ধরে মনিটরের দিকে তাকিয়ে থাকেন, এটাই তার নেশা। নেশার জন্য টাকা আসছে না যাচ্ছে সেটার পরোয়া করেন না তিনি। কমার্শিয়াল রোডে উইলিয়াম হিলস নামের অপর একটি বাজির দোকানে গিয়ে দেখা গেল যে ৪৫ বছরের একজন বাংলাদেশি মহিলা, তিনিও বাজির ফরম পূরণ করছেন। কথা বলতে গেলে তিনি রাজি হননি। নিরাপত্তার জন্য নাম প্রকাশ করছি না, এমন একজন গৃহবধূ জানালেন তার স্বামী ট্যাক্সি চালিয়ে প্রতিদিন যা ইনকাম করেন বা রোজগার করেন তার সবই চলে যায় জুয়ায়। সন্তানদের নিয়ে নিয়মিতভাবে বেনিফিটের উপরেই তাদের দিন চলছে। স্বামী কিন্তু মাঝে মধ্যে সেই বেনিফিটের উপরেও হামলা চালায়। যদি টাকা না দেওয়া হয় তাহলে মারামারি, সংসারে অশান্তি, এগুলো তো রয়েছেই। আরেকজন নাম প্রকাশে অনিচ্ছুক গৃহবধূ জানালেন তার স্বামী রেস্টুরেন্টে কাজ করেন, কিন্তু সপ্তাহ শেষে যে বেতনটা পান সেটা নিয়েই চলে যান ঘোড়ার ঘরে। এমনকি বিয়ের সময় যত সোনাদানা পেয়েছিলেন সবই এখন মানে ঘোড়ার ঘরে, মানে জুয়া খেলতে চলে গেছে। টেম্পল সলিসিটারের সলিসিটার মিজানুর রহমান তিনি বলেছেন যে সারা বছর যেসব ডোমেস্টিক ভায়োলেন্সের কেস তারা পান তার একটি বড় অংশ জুয়া খেলার অশান্তি থেকে সৃষ্ট। অল্পতেই টাকা মালিক হওয়ার প্রবণতা থেকে জুয়ার দিকে আসক্তি বাড়ে অনেকের, যার শেষ পরিণত হয় ভয়াবহ। জুয়া নিয়ে কাজ করতে গিয়ে জানা গেছে আরও ভয়াবহ তথ্য। লাইসেন্সড জুয়ার ঘরের বাইরেও বাংলাদেশি কমিউনিটির অনেকেই নিজের ঘরেই জুয়ার আসর বসিয়ে থাকেন। টাওয়ার হ্যামলেটস বলেন, নিউহাম বলেন, বিভিন্ন এলাকায় এসব ঘরোয়া আসরের মূল অংশগ্রহণকারী অনেক নামি দামি ব্যবসায়ী, রাজনীতির সাথে সম্পৃক্ত কমিউনিটির কিছু নামকরা মানুষও কিন্তু আছেন। মূলত যারা রাস্তার পাশে অথবা ঘোড়ার ঘর বা এরকম মুড়ের বাজির দোকানগুলোতে যেতে পারেন না চক্ষুলজ্জার কারণে, তারাই এইসব আসরের মূল টার্গেট। এসব আসর ঘিরে ইস্ট লন্ডনে বিভিন্ন গ্যাং কিন্তু নানা ধরনের বাণিজ্যও করে থাকে। মূলত জুয়ার আসরের টাকা শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে টাকার যোগান দেওয়ার জন্য কিছু গ্যাংও কিন্তু রেডি থাকে ওইসব আসরে। সময় মতো সেই টাকা সুদ সমেত ফেরত না দিলে নানান ধরনের বিপদ নেমে আসে। তবে এসব ঘরোয়া আসরে মূলত বিভিন্ন ধরনের তাস খেলার উপরে বাজি ধরা হয়। বৈধ হোক আর অবৈধ হোক, মানে অবৈধ জুয়ার আসরে হোক, ব্রিটেনের অর্থনীতিতে বছরে ১৪ বিলিয়ন পাউন্ড যোগান দেওয়া বাজির ঘোড়ার দৌড়ের একটি বড় অঙ্কের টাকা যে বাংলাদেশিদের পকেট থেকে যাচ্ছে সেটা নিঃসন্দেহে বলা যায়। এই বাজির ঘোড়ার দৌড়ে পুড়ছে অনেক বাংলাদেশিদের সংসার। আসম মাসুম, রানা।